ওরে মানুষ নাই, নৌকা নাই, কোন যানবাহন নাই, কোন ইঞ্জিন নাই, কোন তেলও নাই। এজন্যই তো কোন সাধক বলে ওরে চিনলে যদি না চিনলে তোর খড়ি, চিনার মতন চিনছে যারা, চিনার মতন চিনছে যারা, চিনার মতন চিনছে যারা, পাইছে তারা হইছে জান্নাতি। আর আমরা সমাজে তো তেমন উল্টে হয়ে গেছে গা, পাওনার টাকা চাইতে গেলে ভিড়ে ভিড় লেগে জায়গা কয়টার মালিক হইল তোটা মেরা দিতা কথা ঠিক কিনা? টেহা চাইতে গেলেই সমস্যা, টেহা পাওনা টাকা চাইতে গেলে সমস্যা। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। পর্দার মা বোনেরা যে যেখানে আছেন নীরবে বসে আলোচনা শুনতে থাকবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে হাদিসটা পাওয়া যায়, আল্লাহর একজন বান্দা এক বান্দার কাছ থেকে আমার বন্ধুগণ টাকা হলফ নিয়েছেন 1000। জোরে বলেন কয় হাজার? আমার বলেন কয় হাজার? তবে বাজান যিনি টাকা দিয়েছেন তিনার বাড়ি নদীর এই পার, যিনি টাকা হাওলাত নিয়েছেন তিনার বাড়ি নদীর এই পার, সময় নিয়েছেন এতদিন, মনে করেন 10 দিন, 10 দিনের মধ্যে তার টাকা দিয়ে দিবে। আমার বন্ধুগণ 10 দিনের সময় কোন জায়গায় টাকাটা দেওয়া হলো, এটাও বাজান যিনি টাকা নিয়েছেন তিনি বলে দিয়েছেন আপনি নদীর ঘাটে দাঁড়াবেন, আমি ওই সময় আইসা আপনার টাকাটা দিয়ে দেব। আমার ভাইরা 10 দিনের দিন আসিয়ে দেখেন একটা মাত্র নৌকা, এই একটা নৌকা ছাড়া আর কোনো নৌকা নাই, নদী পারাপারের কোনো যানবাহন নাই। এই লোকটা ডাক দিয়ে কইতেছে আল্লাহ, সময় মতন ওই লোক তো পাওনা টাকার জন্য ওই জায়গায় দাঁড়াতে হবে। আল্লাহ গো, এখন এই নৌকা নাই, নৌকা দিলে ছাড়িয়া আমি কেমনে দেব তার পাওনা পরিশোধ করিয়া? মাবুদ এখন আমি কি করি? আমার ভাইরা আমার বন্ধু, এই লোক খোঁজাখুঁজি শুরু করলেন। মুমিন যারা হয় তারা তো ওয়াদা মিস করে না, মুনাফিক যারা হয় তারা ওয়াদা মিস করে। কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিকের আলামত হইল আমার বন্ধুগণ ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে না। মুনাফিকের আলামত হইল কথা বললে মিথ্যা কথা বলে। মুনাফিকের আলামত হইল নানান ধরনের নানান ঝামেলায় তারা জড়িত থাকে। আমার ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই। দেখবেন সময় তো যাবে, অন্তর আপনার কেমন জানি শিথিল হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, মায়া লাগে একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। যুবক ভাইরা খুব খেয়াল করেন, অনুরোধ করে বলবো যারা মোবাইলে নিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও করতেছে, অনুরোধ করবো বাজান এই পাথরটার দিকে তাকান। একটা কথার পয়েন্ট যেন আপনার হারায় না যায়, পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হবে। এবার এই লোকটা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, নাই কোন নৌকা, কোন যানবাহন, আমি কেমনে নদী পাড়ি দিব? আমার পাওনাদার বাইক ওই জায়গায় দাঁড়ায় থাকে, মনে মনে কি জানি ভাববে আল্লাহ। আল্লাহ গো তুমি ব্যবস্থা করে দাও। এবার নদীর চতুর্থটি খোঁজা শুরু করলো, আর দিলে দিলে খোঁজে। আমার ভাইরা খোঁজে, খোঁজাখুঁজি করে, আর জবানে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। বলে আল্লাহ গোলামি করি, তোমার সাহায্য চাই। তোমার বলেন সাহায্য কার? আল্লাহ। আরে কথা কয় না, আল্লাহ। আবার কোন কার? আল্লাহ।
আল্লাহ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। টাকাটা আমি কেমনি ফেরত দিতাম, কোনো বাহানো নাই। নদীটা পাড়ি দিতাম কেমনে? খুঁজিতে খুঁজিতে হঠাৎ করে নজর করে দেখ আল্লাহর সাহায্য যখন চাইলি, কথা কইতে পারছো না, বুঝি না কিছু। তুই যা যাই তোরা দে যাহার লেগে পাঠাইছি হ্যাঁ দূরে লইছি। এদিক যা, যাবি গেলে দেখ যা, আর তুই পিছনে যা, হুজুর গুছিয়ারা দেখ। হ্যাঁ ভিজেব মহাদেব করে বলেন হয়েছে না? মনোযোগী হইতে, মনোযোগ ঠিক থাকলে দেখবেন কথাগুলি আমলের জন্য বুঝতে সহজ হবে, ঠিক কিনা বলে? আর যদি মনে করেন না আমার দেশে তো কত হুজুরি আই খালি নাচ গান পায়, গান টান গায় পায় গা, কি করছে বুঝে না, একটা করে হইতো না, ওয়াজ বাড়ি করে জন্মাতো। একটা কথা যদি আমলের জন্য আপনার জোগাড় হয়ে থাকে, এইটাই হাসের ময়দানে না যাতে উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলতেছেন আমি নৌকাও নাই, বাহনও নাই, কেমন করে নদীটা পাড়ি দেব আল্লাহ জানতে চাই। পাওনাদারের পাওনা যদি সঠিক টাইমে ফেরত না দেই, পাওনাদার বলবে কেমন মুসলমান, জবান ঠিক নাই, আল্লাহ জাহান্নামের আযাব আমি সইতে পারবো না, নগদ ওই টাকাটা পরিশোধ করার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। নৌকা কখন আসবে তাও তো আমি জানি না। এইভাবে বলতেছে আর নদীর দ্বারে কি জানি খুঁজতেছে। আমার ভাইরা আল্লাহ তাআলা তো দোয়াটা কবুল করলেন। হঠাৎ করে নজর করে দেখতেছেন পানির এক সাইডে বাজানো নদীর কিনারে শুকনা কাঠ সুন্দর করে ভাসমান অবস্থায় আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় টাকা আজকে আমি তার হাতে না দিতে পারলে কি হবে? আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ এই কাঠের মাধ্যমে পাওনাদারের কাছে টাকাটা পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? যখন পারে কি পারে না? বাজান এই শুকনা কাঠটা নিয়ে, কাঠ ছিল একখানা, বাজানোই কাঠ বানাইলেন দুইখানা, তার মানে লম্বা কাঠটারে ভাঙ্গা দুইটা আমার বন্ধুবান পাট বানাইলেন, মাঝখানে টাকাটা দিয়ে দিলেন, মাঝখানে টাকা দিয়া দুই কাঠের সুতা দিয়ে সুন্দর করে শক্ত করে বাঁধলেন, বাঁধিয়া এবার পানির মধ্যে ছেড়ে দিয়ে কয় আল্লাহ তোমার নামে ভাষায় দিলাম, আমার পাওনাদার ভাইয়ের কাছে পৌঁছে দিও। ওরে মানুষ নাই, নৌকা নাই, কোন যানবাহন নাই, কোন ইঞ্জিন নাই, কোন তেলও নাই, এজন্যই তো কোন সাধক বলে ওরে চিনলে যদি না চিনলে তোর খড়ি, চিনার মতন চিনছে যারা, চিনার মতন চিনছে যারা, চিনার মতন চিনছে যারা, পাইছে তারা হইছে জান্নাতি। ওরে চিনার মতন চিনে নিলে পাবি মুসলিম জান্নাতে বাড়ি। ওরে চিনছে যারা পাইল তারা, চিনছে যারা ওরে চিনছে যারা পাইল তারা, চিনছে যারা ওরে চিনে নাই যারা পায়নি তারা, এই জন্য তো হইল সর্বহারা। আবার কেহ চিনে হলো গৃহহারা, আবার কেহ চিনে হলো গৃহহারা, আবার কেহ নবীর লাগি জীবন দিতে পাগল পারা। চিনছে যারা পাইছে তারা, চিনে নাই যারা পায়নি তারা, কথা বলেন ঠিক না বলেন? চলবনি ও চলবো, চলবো, হ্যাঁ চলবো, আগ্রহ না হচ্ছে চলবো, আস্তে আস্তে আগ্রহ নাকি কর। আগে আমি তো বাউ বুঝে লুটিব, বুঝে লুটিব না,
খাইতে চাইতেছেন দান, যদু দিয়ে দিহানি দাইটা বালা না। এজন্য সবার মন এক হইতে। এখন আপনারা বলেন, নৌকা ছাড়া, ইঞ্জিন ছাড়া, তেল ছাড়া, ড্রাইভার ছাড়া বান্দার হও না, বান্দার কাছে বান্দার মালিক পৌঁছে দিতে পারে কি পারে না? কিন্তু আমরা সমাজে কিছু পীর আছে, ওরে পানির নিচে জলে বাতি, তাই তো গুরুর চরণ সেবা দেই দিবারাতি। কথা কয় এটা কয় না অনেকে, দেখবেন মোমবাতি জ্বালাই কি কায়দা করে। তুমি আবার কয় জিকিরের ব্যায়াম জানতেই করতো। ও হাবিরা জিকির বুঝে জিকির খায় কয়। এই কলিজার টুকরা ভাইরা হুন্ডালাও তো তোমরা মুসলমান, কোরআন হাদিসে জিকির যেইভাবে আছে ওইভাবেই জিকির করতে হইব। মনরা জিকির করলে ভণ্ড জাতিদের অনুসারী হবে তারা। মন বড় জিকির করবো না, কোরআন হাদিস অনুযায়ী করবো। কোরআন হাদিস অনুযায়ী জিকির করলেই হবে ইবাদত। কারণ আমরা সকল ক্ষেত্রে ইবাদত করি কার? আল্লাহ কইছেন তোরা আমার জিকির করলে কর, না করলে না কর। তবে প্রকৃত জিকিরকারী তারা, তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض। যারা দাঁড়াইয়া বসিয়া শুইয়া এমনকি জমিন আসমান আমার সৃষ্টি দেখা যারা আমার নাম নেয় তারাই হলো প্রকৃত জিকিরকারী। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু এখন ওযু নাই, গোসল নাই, মারফতের দোয়াই দিয়ে কয়। শরীয়তের মোল্লারা মারফতের বুঝবো কি? আচ্ছা বলেন, দুধ আগে না ঘি আগে? একটু যদি সময় বেশি লাগে দিত না, ওইটা অনেকে ঘুমাইতেছে। ঘুমাইলে সারত না, ঘুম ভালো লাগবো, ঠিক কিনা? যে আমাদের জবাব দেওয়া দরকার, সেই জবাব দেওয়া লাগবো, তাইলে বাতিলটা ভয় পাইব। কি মারফতের দোয়া দিয়ে কয়, ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। সিদ্ধি খাইলে বলে বুদ্ধি বাড়ে। কি বুদ্ধি বাড়ছে? ইমন বুদ্ধি বাড়া বাড়ছে। বড় খবর নাই, জীবিতেরও খবর নাই, মহতারও খবর নাই, বাড়ি ঘরের খবর নাই। হ্যাঁ খালি কয় খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। গরুর ঘরের গরু সিদ্ধি খেয়ে কোনদিন বুদ্ধি বাড়ানো না। প্রকৃত বুদ্ধিমান তারা, তারা কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বলেন যারা আমার কোরআন শুনবে এবং মানবে তারাই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান। তাদের কি আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেবো, জান্নাতের সোজা রাস্তা দেখায় দেবো। আর সোরে কয় কি খাইলে সিদ্ধি বাড়ে বুদ্ধি। সোরার ঘরে সোরা। আবার দেখবেন মায়ের হয়তো দোয়া দিয়ে কয় আমরা কি এমনি গান্দা খাই, মশলা দেন না খাই। কেমনে মশলা জানো? শরীয়তের মোল্লারা জানে না গান্দা খাওয়ারও একটা সবক আছে কোরআনে। বলে কেমনে?
কয় গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাজা খা। আমি আবার হ্যাঁ উত্তর দিছি, যদি এইটা থাকতে পারে তাহলে তো এইটাও তোর মারফতের কোরআনের ভিতরে থাকতে পারে, গাইন ফেসবুক, খা জবর খা, গুয়ে খা। কথা হয় না, যেটা কথা বলে মনে যেমন কুকুর এমন মুকুর, কথা কয় না, যেমন কুকুর তেমন মুকুর। গুগু দেখছো, গুগুর ফান দেখো নাই। মনে রাখতে হবে দেশটা ফখরে বাংলার দেশ, দেশটা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ দেশ, দেশটা মুফতি আমির দেশ, দেশটা চরমনার পীরের দেশ, দেশটা ইসলামী রাজনীতি করবে, ইসলামী আন্দোলন কর্মীদের দেশ। এই দেশে আল্লাহ ছিল, আছে, থাকবে, অতএব যতদিন আল্লাহ থাকবে ততদিন মানবতার দোহাই দিয়া কোন ভণ্ডামি চলবে না, চলবে না, মুসলিম উম্মাহ মেনে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাই কার? আল্লাহ। আল্লাহর কাঠটারে বান্দা মনে আসেনি কথা? আমি এই ওয়াজ জীবনে করছি না, আজকাল নতুন স্টার্ট দিলাম। আল্লাহ হায়াত বাড়ায় দেয়, বলে না আমি। কারণ ফাওনাদারের ফাওনাটা সঠিক টাইমে মিটায় দেওয়া, এইটাও অন্যতম ইবাদত, ঠিক কিনা? খালি নামাজ পড়া, নামাজ পড়লেন 5 ওয়াক্ত, ফাওনাদারের হওয়া দিলেন না, নামাজটা ফিরে যায়, সাত দোয়ানে যায়, যে কয় চিনি কমায় লিগার বাড়ায় দেয়, চিনি কমায় লিগার বাড়ায় দেয়। সাওয়ালা এমন কয়, এটা মরেও না, গাদাও ছাড়ে না। চামচ দিয়ে না রে আর দাগ দিয়ে কয়, এটা 6 মাসের বাহির হয়েছে, এটা কি নামাজ পড়ে, খালি বাহি চায়, কোনো মতন দেয় আর কি, কোনো মতন দেখো না না। হ্যাঁ, তো এই লইয়া কি রাগ করতেছেন আপনারা? কত অবস্থা! যদি দেখবেন সাত দোহানের বাড়ি চেহারায়, এটি দেখবেন মসজিদে যে ইমাম মুয়াজ্জিনের চেহারাও বাড়ি যায়, আর এটিও দেখবেন সাত দোহানে বইয়া দেখবেন যে ইমাম মুয়াজ্জিনের গীবত গায়। হুজুর বাল্লা না, তো হুজুর বাল্লা না কি আসছে, কয় মসজিদ ঠিক মতন ঝাড়ু দেয় না। আর কি আসছে, কয় তামাম মসজিদে আজান হয়ে যায়, হিলা ঝাড় নাই হয় না। তো তুই আগে মুয়াজ্জিনি করতে পারস না, সোরার ঘরে সোরা, কথা কয় তুই এ মুয়াজ্জিনি করতে পারস না। ওই আমরা বিশ্ব রোডের জায়গায়, আমি নাম নিতাম না, আমার এক বন্ধু আছে, মেরাজুল মাজারি হুজুরের ক্লাসমেট, দেখতে দেখা যায় তালেবানের মতো। তো একদিন এইলা মসজিদ ইমামতি করে, একদিন মসজিদে মোবাইল চুরে নিছে গা, এইলারও মোবাইল। হ্যাঁ, কয় দুঃখ নাই, আজকাল থেকে যতটাও তো নামাজ পড়ামো, অজু করতাম না। কি কয়, আজকাল থেকে অজু করতাম না। কি না বলবো, আমার ইমামতি করে, আমার ইমাম, আমি ইমামের মোবাইলে নিচে গেছে, ও কি করতাম না। যত দোষ দেখবেন খালি ইমাম মুয়াজ্জিনের। আগে কিন্তু এই স্বভাব আসেন না, আগে একটা ইমাম দিয়ে যুগ যুগ পার হয়ে গেছে গা, আর ওখানে 90 দিন না যাইতে দেখবেন ইমামের দোষ। এক হইল ইমাম মসজিদে ইমাম লইয়া লাগে, আর এক দেখবেন যে নয়া বউ বেশি দিন ইদানিং ও অনেক সংসারে টিকে না, কথা আসতে করে হোর আর হোর, এটা যে কোন জাতের শাশু শ্বশুর হয়েছে আল্লাহ পাক ভালো জানে। এই বেটি জামাই নিয়ে হয়ে রয়েছে, এই কুটনি বড়ি সকাল বেলা উঠতে, হ্যাঁ এই কুটনি বড়ি সকাল বেলা উঠতে হুরাটা গ্রাম করে আগে ডাক দেখো, আমার মানু গো, আমরাও বউ আসছিলাম, এরকম বেলা যাচ্ছিলাম না। কতলা টাইম বাচ্চা গেছে
গেছে গা, ও জামায় ছাড়ে না, ঘরের দুয়ারটাও খোলে না, এটা কি বলবো? আরে আমার তোর ভূতে কি আমি দিয়েছে, এটা তো হালাল বন্ধু হয়ে গেছে, তুই খুব দাবি খরচ করে। হ্যাঁ ভালো কথা। আচ্ছা দোয়া করবো। ওরে চিনছে তারা পাইছে তারা, চিনছে তারা। থামেন থামেন, রাগ করতেছে, বেদার হইতেছে, চলবো কি চলবো না? এই ব্রাহ্মণবাড়িয়ার বহু সন্তানদের সাথে বিদেশে আমার দেখা হয়, দুঃখ খালি একটাই, হুজুর কোনটা করতাম, বউর হককে যাইতাম না মা বাবার হককে যাইতাম? আমি কই কিরে, এগুলোও তো আমার মহব্বতের, এরাও তো আমার মহব্বতের। এলে কোরআন মাথার দিয়ে কই তুই হাসা করে ক আমার মা বাপ তোর কাছে কি করছে? না না আমার মা বাবা আমার কাছে কিছু করছে না, তো তুই কি করছ? আমি তো এটা বুঝানো পারতাছি না। এই জন্য যারা শ্বশুর শাশুড়ি হয়েছে, পুত্র বাবুদেরকে পুত্র বাবুদের করেন না, নিজের মাইয়া বলে মহব্বত করেন, সংসারে মধ্যে বরকত হবে। আর নাইলে আপনি আর এক বেটার মাইয়ারে আপনি জ্বালাইবেন, আপনার মাইয়াও আর একবার দিয়ে শান্তি পাবে না, ও শান্তি আপনি দিয়ে বলবে। কথা কয় না? আমি জানি হৌরেরা আমারে কবুদু হুদুদা পাওয়া না, এটা কি ইবাদতের মধ্যে পড়ে না? কথা কয় না যে এটা ইবাদতের মধ্যে পড়ে না? কেমনে হরে? আল্লাহর কথা আল্লাহ কইছে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। আল্লাহ কইছে স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কথা কয় না? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এবার আমরা বুঝতে থাকলে তেলিনগর উত্তরপাড়া গদাবাড়ির বাবাইরা আমরা বুঝতে থাকলে উত্তর দেন তো দিই, আমগুলোর সামনে আমি বালা বেড়া যদি আমার এই জামাটা যদি আমি সিরিয়া লাই, তাহলে কইতেন না এই বেড়া কি কইছে বালা দি ভাগলে না। তাহলে যেই বেড়া স্ত্রীর পোশাক হইয়া স্ত্রীরে মারে, চুলবে আর মুটকি দেয়, গুছে আমার ভাড়া, এটা কি বালা জামা না ভাগলা জামা? কথা কয় তো পোশাক চিনে লাইতো, হ্যাঁ কি চিনে লাইতেছে? বেটিতে খুশি হয়েছে আপনার, বেটিরা করতেছে আমার মায়ের গো এই হুজুর দেখতো সাংঘাতিক বালা। তোমরা লইয়া ওনার একটা জ্বালা আছে না, কইতাম নি কইতাম নি? হ্যাঁ আগে আমরা নানি করে দেখছি, বেড়ায় দেখলে এইভাবে ঘুমটাটা লম্বা ঘুরে রাস্তা বুঝলে আর এক রাস্তা যাইতো গা, এইভাবে ঘুমটাটা দিত। ওইটা কি মনে না বিদেশি উন্নত আমার দিকসা বেগানা হুড়ুম দেখলে এইভাবে ঘুমটা লম্বা করে দিয়ে দিত, হেলে যাই হলো। কথা কন আর ও কুস্তা বানাই কি এর ঘুমটা লম্বা হবো বাবার এক বছর দেখে মুলা বাবু কি ডাক্তার দিয়ে বাগুন করতে হবে না। আগের মা বোনেরা ওনার দিয়ে ঘুমটা লম্বা করে দিত, আর অহংকার হে মা বোনের জিয়েরা ওনারা কেমনে দেয়, আহা হা দুঃখ কারে কইতাম। দিয়েছে এই যদি আসে না, যদি রাও মাঠ পারে না, মনে করবি একটা বউর লোকে পাওয়া না, এই যে বউর কামাই ভাঙলে বেড়া উচিত কথা মুখ দিয়ে হয়ে যাইতেছে না। এই গেছে এক জাতের আর এক জাত আছে, অন্যটারে কোনো মতন দেয় আর কি, কত দিবস না। আমরা কবুল হুজুর, আমি হুজুর মানুষ, আমি উঠতাম দেখেন আমি কি কামা,
আমি খামারে একটা একবার তো দেখা যায় আমার দিক তাকান, এই দিক তাকায় না। মরা আমরা একটা বেড়া আসছিল, অনেকে এই বেড়া এতদিন করে আসি আজকে একলা নতুন না, 30টা বছর চলতেছে সুন্দর হয়ে না বয়স, একভাবে আল্লাহ রাখছে। এই যে আমার আগে যে ওয়াজ করছে আজুল ইসলামী, এলার ওয়াজের বয়স আরো বেশি। আলহামদুলিল্লাহ, গলাটা কোনো পরিবর্তন হইছে না। কে পরিবর্তন হইব? আমরা দিতে বালা, আমরা কোন মানুষের লোকে হিংসা করি না, নিন্দা করি না। আমাদের বিশ্বাস রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিকের মালিক কেনা যেরকম কে। আর দেওবন্দি আলেমদের সিরত সুরত ঠিক রাখার মধ্যে বরকত সবচাইতে ওই আলেম বেশি পাবে যে আলেম যত বেশি সুন্নত ওয়ালা হবে। কি ওয়ালা হবে? সুন্নত ওয়ালা হবে। যাই হোক, অনেক লম্বা হয়ে যেতেছে, কষ্ট হইতেছে না, বেলা হইতেছে না আপনারা। যে এইবার আপনারা কম আমার ভাইরা উন্নাত দেওয়ার কথা মাথা, এটা ইবাদত। নারীরা ঘুমটা দিয়ে চলবো, হরদা রক্ষা করে চলবো, এটাও ইবাদত। কিন্তু এই ইবাদত না করিয়া যে বেদি গলার এই তোতাল্লার উন্না বাজায় চলে, সেই দিকে তাকানোর ফলে যদি কোনো যুবকরে ইফতিজিংয়ের মামলা আসামি করিয়া তারে মামলায় ঢোকানো হয়, আমি তো বলতে চাই এটা একটু অবিচার। এই বাংলার জমিনে ওই বেহায়াদারির বিচার আগে করা দরকার। সেই নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর ইবাদত করে না, পর্দা মানে না, এই বেহায়াদারির বিচার আগে করা দরকার। কষ্ট হইতেছে? আমার তো মনটা কইতেছে আপনার আর বালা লাগতেছে, আর মনে মনে কইতেছেন হুজুর আজ্ঞা তাড়াতাড়ি সাল নিয়ে ফাইনাল হবে। হ্যাঁ, আবার ইংলিশ কয় দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য ফাইনাল ফাইনাল। হ্যাঁ, ইংলিশ কয়। আল্লাহ কবুল করুন। তো যেই কথা বলতেছিলাম, পুত্র বাবুকে ইজ্জত করতে হবে, শ্বশুর শাশুড়িকে ইজ্জত করতে হবে, উভয়টাই ইবাদত। উভয়টাই ইবাদত করি কার? সাহায্য চাই কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দান করে। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি ওদিকে যাচ্ছি না। অবাগান পাওনা ধরো, পাওনা মিটে দেওয়া, এটা ইবাদত। আমি বলছি বলবো, তাই বলার আগে আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ও মা বোনেরা, স্বামীর খেদমত করলে, শ্বশুর শাশুড়ির খেদমত করলে, সংসার দেখাশোনা করলে আল্লাহ পাক কেমন খুশি হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন তোমার হাসরের বেলা দিন ফুরিয়ে যায়, আমার দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি আমি যেদিন মারা যাব, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে
তবু মানুষ নির্দয় হয়ে দিবে তুলে মাটির চাপ। আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? সবাই একসাথে উচ্চ আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন। ওটি মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তৌহিদ কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায় কিনা? তাহলে মদিনার প্রেম বলেন, দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, জোরে দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা বলেন? রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকির চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 4
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুইটা কাজের নির্দেশ দিলাম। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার ইবাদত করবা। নাম্বার 2, সব সময় আমার কাছে সাহায্য চাইবা। বলেন আমি আপনি গোলামি করব কার? আল্লাহর নামটা এত আসতে নিচ্ছেন, আবার বলেন কার? নিজে আল্লাহর নামটা নিবেন, ডাইনবার লক্ষ্য করবেন কে আল্লাহর নামটা নেয় না। যে নেয় না বুঝতে পারবেন এই লোকটার ভিতরে ভেজাল আছে। বলেন আমি আপনি গোলামি করব কার? আমাকে আপনাকে খানা খাওয়ার কি? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আমি আপনি যখন ছোট্ট ছিলাম মায়ের স্তনে দুধ দিয়েছেন কে? তখন কি দাঁত ছিল? কথা বল না, দাঁত ছিল? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়ে দিলেন মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে, ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়ে দিলেন মা জননীর বুকে, বন্ধু মা জননীর বুকে। সেই আল্লাহরে ভুল না রে জীবন থাকার জাত, সেই আল্লাহরে ভুল না রে জীবন থাকার জাত। আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহকে ডাকরে বান্দা, বলেন আল্লাহকে ডাকরে বান্দা। বান্দা কাছে বুঝে না আল্লাহ করে মাফ করে দিব। আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহকে ডাকরে বান্দা। ওটারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ঠিক না? ওটারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহকে ডাকরে বান্দা। যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন আমার সব হইয়াছেন পর হইয়াছেন উনি রে বান্দা, পর হইয়াছেন উনি, ঠিক না? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন আমার সব হয়েছে পর হইয়াছেন উনি রে বান্দা, পর হইয়াছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবে না আল্লাহ পাক। কথা বলেন ঠিক না? আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহকে ডাকরে বান্দা। ওটারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে না, ওটারে ডাকতে পারলে তোর জীবনের, তাই না? ওটারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে না। আল্লাহকে ডাকরে বান্দা না জানবে তাকবীর। সামনে বেটা চুপ থাকে, পিছনে বেটা কয় কি কয় না, না জানবে তাকবীর। মোটামুটি এবার পিছনে বেটা চুপ থাকে, সামনে বেটা না জানবে তাকবীর। এবার সামনে বেটা পিছনে বেটা মিলে দিলে দিনে যারা বাইরে করতেছে ওই তো না মানব হয় নাই, আমরা আওয়াজ দিয়ে বুঝাই দিবেন তোমরা আইয়ার বড় যারা পেটা না, কথা কম ঠিক কিনা? না জানবে তাকবীর। দুই এক তোলেন তো দিয়ে সবাই আর টান করে বলে একটু ডাঙ্গার মারা ফেরাবেন গরু মেলা। আর বিপ্লবী কণ্ঠে বড় রহমতুল্লাহ দেশের মানুষ, ফখরে বাঙ্গালের দেশের মানুষ, মুফতি আমিনের দেশের মানুষ, জোরে হামাদান সিরি রহমতুল্লাহ দেশের মানুষ, এই চতুর্থ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, ঠিক না? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহর কাছে বড় হুজুরের কাছে একবার আইছে, আয়া ডাক দিয়েছে হুজুর আমার ফোলা হয়েছে একটা নাম রেখা দেন। তো ওই হুজুরে কইতেছে নাম রাখতাম
এমন একটা নাম রাখবেন যেটা লেটেস্ট নাম হইতেইব, যেটা কোনো বংশে নাই। আচ্ছা, তো তোর নাম কি? আমার নাম জয়না। তোর ফুলার নাম রাখবা আয়না। কয়টা বইতো না, এটা বলতে দেন। কে রে? কয়টা আমার জেটা তো ভাই না। তাহলে কয় তাইলে তুই রাখগা আমার কোনো এইটা হইতো না। কয় কে রে? কয়টা আমার বংশে আছে, এটা আমার মূলত ভাই না। তো ওইগুলো 10-12টা নাম কয়, হ্যাঁ খালি কয়টা হইতো না, এটা ভালো দেন। হুজুর তো আল্লাহ আছি, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? বাতিনি চোখ দিয়া উপরে চোখ বন্ধ করে বাতিনি চোখ খুলে দেখতেছে এই বেড়া কি আসলে নাম বলতে এসে নাকি হুজুরে খোঁচাইতে এসে। ভিতরে চক্ষু দিয়ে দেখে যে এই বেড়া হুজুরে জ্বালাইতে এসে। এবার কইতেছে যেই নাম কই সেই নাম তোমার বংশে আছে? কয় হ। তার নাম কেতাম। এমন একটা নাম রাখতে যান যেটা আমার বংশে নেই। তাহলে কাম করো, কুত্তা বাচ্চা রেখে ঠিক হবে। কি বাচ্চা? কথা বলে না। কুত্তা বাচ্চার একটা ঠিক দেখো, কুত্তা বাচ্চা কোনো বংশে নাই। হে ডাক দিয়ে সর্বনাশ, আমি যে চালাকি করতেছি এটা হুজলে বুঝলো কেমনে? এটা হলো হে ব্রাহ্মণবাড়িয়া। কথা ঠিক আর পাগলা মরি। হুজুরে কয় ও হুজুর কয় কি? কয় আমরা মারাফতের গান টান গাই। মারাফতের গান হই না মানুষের দিল নরম হয়। আপনারা শরীয়তে হুজুর আপনারা ওয়াজ নসিহত করে মানুষের দিল নরম করেন। দিল নরম দিয়ে কথা। তো হুজুর কহ ঠিক কইছ, ওই শ্রেণী তোমার শেষ। আমি কই কলে কি তো আমি কইছি এই কথাটা। কহ দিন নাম করে কথা। তো একটা কথা কি বলে মানি দিয়ে সিরা বুঝলাম যে নরম করম যায়, মুখটা সিরা বুঝলাম যায়। তুমি কোন দেখাইবা কো? এবারে ডাক দেখো এই সভ্য না। আমি তো হুজুরের লোক চালাকি করতে নেই, শরীয়তে মোল্লায় বুঝবো কেন? আল্লাহ বাতিল চোখ খোলা আছে না নাই? গরমে আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আওয়াজ শুনে ওরে মুসলমান বল কাঁপিত কাফের বেঈমান, দর্শি হুঙ্কার করবে তোর পার, দর্শি হুঙ্কার করবে তোর পার, পাপ দুনিয়া ভেঙে করবে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান, ধরে কোরআন ফিরে আনো সেই হারানো সম্মান। নাদায় তাকবীর, নাদায় তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নবী প্রেম যেখানে, অলি প্রেম যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটা আমার আবার ব্যাংকে সিফাত ফালানো বুদ্ধি করছে। আল্লাহ যতক্ষণ চালানোর তৌফিক দিবে ইনশাআল্লাহ। তাহলে আমরা গোলামি করবো কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলেমদের মজলিসে বসা এটা ইবাদত কিনা বলেন?
মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাই ইবাদত কিনা বলে? কারো কাছ থেকে টাকা নিছেন আওলাদ,